লিটারে ১ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন দাম সমন্বয় করা হয়েছে, যা কার্যকর হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নতুন করে দাম সমন্বয়ে ক্ষোভ জানান তারা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে উৎপাদন খরচে। এতে উচ্চ মূল্যস্ফীতির আগুনে নতুন করে ঘি ঢালার মতো অবস্থা হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসেই বাড়িয়ে বা কমিয়ে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন দাম নির্ধারণ করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা, পেট্রোল প্রতি লিটার ১২১ থেকে ১২২ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা করা হয়েছে। ডিজেল আগে ছিল ১০৪ টাকা, এখন হচ্ছে ১০৫ টাকা। আর অকটেন আগে ছিল ১২৫ টাকা, এখন হচ্ছে ১২৬ টাকা। নতুন দাম বৃদ্ধিতে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সাধারণ মানুষ। তেলের দামটা বাড়ার জন্য আমরা খুশি না। তেলের দামটা বাড়লে এই যে বাড়ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, একটু কমায় দিলে ভালো হতো। একটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের নিত্য বাড়াই, এটা হলো কোন দেশ? এটা ইউএস, আমেরিকা নাকি লন্ডন নাকি যুক্তরাষ্ট্র? ১ টাকা প্রতি লিটার মানে প্রতিদিন অনেক টাকা বাড়ানো। এটা সাধারণ জীবনযাপন যারা করতেছে, যারা রাইড করে চলতেছে, তাদের জন্য আসলে খুব কষ্টদায়ক। তেলের দাম তো বাড়তেছে, আমরা তো বাড়াইতে না। আমরা বাড়াবাড়িতে গেলে কইতে আছে আরো কমে গাড়ি পাইতেছে। জ্বালানি তেলের উপর নির্ভরশীল দেশের অধিকাংশ কলকারখানা। নতুন দাম বৃদ্ধিতে কারখানার অপারেশন কস্ট নতুন করে বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতির কথা চিন্তা করে হলেও এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। যদি শিল্প কলকারখানার উৎপাদন খরচের ওপরে যদি কোনো পণ্যের মূল্য প্রভাব ফেলে, সেটা কিন্তু যারা শিল্প উদ্যোক্তা তাদের যেমন প্রভাবিত করবে ঋণাত্মকভাবে, তেমনি যারা ভোক্তা সাধারণ তাদেরও কিন্তু জীবনযাত্রায় এই ব্যয় বৃদ্ধি পাবে এবং তাদের জন্য কিন্তু এটা ভালো কিছু বয়ে আনবে না। সম্মিলিত যে এর যে ইম্প্যাক্ট, এটা কিন্তু যে আবার ওই মুদ্রাস্ফীতিতে আরও বেগবান করবে। দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনেই বেশি ব্যবহার হয়, এমন নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।